আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনী এর 21 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে এবং মনোযোগ সহকারে আমার পাঠটি তোমরা দেখবে। দেখো 21 নম্বর সৃজনশীল বলছে পির মান দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। তাহলে বলছে পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। তাহলে ক নম্বর সমাধান দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, কিউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি। সুতরাং পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু, এখন পি এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, তাহলে পি এর মান বসিয়ে দেব যে এক্স টু দি পাওয়ার এ, তার পাওয়ার হলো বিসি, ইন্টু কিউ এর মান দেওয়া আছে হলে এক্স টু দি পাওয়ার বি, তাহলে এক্স টু দি পাওয়ার বি তার মান দেওয়া আছে হলে মাইনাস সি ইজ ইকুয়াল টু, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার এ আর বিসি গুণ করলে এ বিসি আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস থাকবে, আর বি আর সি এ গুণ করলে মাইনাস এ বি সি ইজ ইকুয়াল টু, দেখো এক্স টু দি পাওয়ার দুইটি একই জিনিস আছে তাহলে পাওয়ার যোগ হবে, আর যেহেতু এখানে প্লাস আছে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ এ বি সি মাইনাস এ বি সি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, কারণ যে কোনো কিছু পাওয়ার 0 মানে সেটা 1। আশা করি বুঝতে পেরেছো। এখন খ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো খ নম্বর বলছে পি ডিভাইড বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি, কিউ ডিভাইড বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে যে পি ডিভাইডেড বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর হোল টু দি পাওয়ার দেওয়া আছে বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার দেওয়া আছে হলো এ মাইনাস সি। দিস ইজ ইকুয়াল টু, দেখো এখন এ পি এবং কিউ এর মান বসিয়ে দেবো। পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি। এ ধরনের অঙ্ক কিন্তু আগে করে আসা হয়েছে, তাহলে হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ এর মান হলো বি এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর এর মান হলো এক্স টু দি পাওয়ার, আর এর মান এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এ মাইনাস সি ইজ ইকুয়াল টু, এখন দেখো যেহেতু এখানে ভাগ আকারে আছে তাহলে পাওয়ার বিয়োগ হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু, এখানে দেখো এক্স টু দি পাওয়ার সি আছে ইন্টু এক্স টু দি পাওয়ার এ আছে, তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি ইজ ইকুয়াল টু, এখন দেখো এক্স টু দি পাওয়ার এখানে পাওয়ার, তার উপর পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি বি মাইনাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে ভাগ, এখানে 2 ইন্টু
এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন দেখো এই দুটো কিন্তু গুণ আকারে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস যোগ হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে যাচ্ছে, ভাগ টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এই যে এখানে ভাগ আছে, এই জায়গায় এসে কিন্তু তোমাদের কনফিউজ শুরু হয়, ভাগ তাহলে কি করবো, ভাগ মানে কি এক্স ভাগ ওয়াই, এক্স ভাগ ওয়াই, এটা মানে লেখা যায় এক্স ডিভাইডেড বাই ওয়াই, সহজভাবে তুমি অঙ্ক করবে তাহলে কোনো সমস্যা হবে না, যেহেতু ভাগ আছে তাহলে নিচে আমরা দিয়ে দেবো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে আসে হলো ভাগ, তাহলে ভাগ হয়ে গেল টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে নিচে টু আছে, নিচে টুই থাক, আর এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে ভাগ আছে, পাওয়ার কি হবে বিয়োগ হবে, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে যেহেতু বিয়োগ হবে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে সমান, তাহলে উপরে হাফ আছে, এখানে হাফ ইন্টু এক্স এর পাওয়ার জিরো, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, তার মানে হাফ ইন্টু ওয়ান, তার মানে হলো হাফ। এটি অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। দেখো গ নম্বর দেখাও যে পি ডিভাইড কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, কিউ ডিভাইড আর এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কিন্তু সব মান দেওয়া আছে, এর এই অঙ্ক কিন্তু আগে করে আসা হয়েছে, তারপরে এখন দেখো লেফট হ্যান্ড সাইড নেব, লেফট হ্যান্ড সাইড আছে হলো পি ডিভাইডেড বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ ডিভাইডেড বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই পি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন দেখো পির মান দেওয়া আছে হলো এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই কিউর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে ইন্টু কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন ভাগ আছে তাহলে পাওয়ার বিয়োগ হবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার, একবার যদি লিখি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, যদি একবারে লিখি তাহলে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার, এখানে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন দেখো যেহেতু পাওয়ারের পাওয়ার গুণ থাকে, তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তোমার এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, একইভাবে এখানে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব ইজ ইকুয়াল টু, গুণ আকারে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো সবই তোমার কেটে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড
সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। SHOWED। যদি বলে দেখাও তাহলে লিখবে শোড, আর যদি বলে প্রমাণ করো তাহলে লিখবে প্রুফ। আশা করি সহজেই বুঝতে পেরেছো। আমার পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।